ডিম আলু আর ডিম আলু একভাবে খেতে ভালো লাগছে না বন্ধুরা, সেই জন্য দেখো নতুনভাবে আমি আলু আর ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। একটা কাঁচা আলু আর একটা ডিম দিয়ে ভীষণ সুন্দর মজাদার এই রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে যে কতটা মজাদার আজকের এই কাঁচা আলু আর ডিমের রেসিপিটা। ভিডিও কিন্তু না দেখলে বন্ধুরা বুঝতে পারবে না যে রেসিপিটা কতটা মজাদার হতে চলেছে। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, তখন এই রেসিপি বারবার বানিয়ে দিতে বায়না রাখবে। একবার খাবে, তারপরে তখন বলবে কাঁচা আলু ডিম দিয়ে ওই রেসিপিটা আর একবার বানাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর এরকম করে দুর্দান্ত স্বাদের কাঁচা আলু আর ডিম দিয়ে তোমরা রেসিপি বানিয়ে নিতে পারবে। হয়তো হাতের কাছে কোনো কিছু নেই, কিন্তু কোনো কিছু মানে মাছ মাংসর মতো কোনো কিছু খেতে ইচ্ছে করছে, তো তোমরা একদম মাছ মাংসর স্বাদে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দুর্দান্ত স্বাদের কাঁচা আলু আর ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে নাও। খুব সহজ এবং ভীষণ ভীষণ মজাদার হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখে নাও। বন্ধুরা দেখো, আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। নতুন এক রেসিপি, কোনো কিছু খেতে ইচ্ছে না হলে তোমরা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারো, আর খুব মজাদার হয় এই রেসিপি খেতে। তো দেখো আমি কি নিচ্ছি। খালি হয়তো ওই বাটিটা দেখে হয়তো ভাবছো যে দেখো এখানে বন্ধুরা আমি একটা ডিম নিয়েছি, আর সব থেকে বড় হচ্ছে আলু। একটা আলু আমি গ্রেটে করে মানে একটা গ্রেটারে করে ভালো করে গ্রেট করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা। আর ডিমটাকে আগে চলো আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমটা দেখো আমি ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। পরিমাণ মতন লবণটা দেখো আমি দিয়ে নিচ্ছি। একটা যেহেতু ডিম আর আমি মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, সেই মতো লবণটা এখানে তোমরা দিয়ে নেবে। তোমরা যদি ডিমটা বেশি নাও, আলুটা বেশি নাও, তাহলে লবণের পরিমাণটাও তোমরা তোমাদের মানে যেমন লবণ খাও ঠিক সেই মতো পরিমাণটা তোমরা দিয়ে নেবে। একটা কাঁটা চামচ নিয়েছি। আগে হচ্ছে ডিমটাকে এইভাবে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, শুধু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এখন হচ্ছে দেখো গ্রেট করে রাখা আলুটা আমি দিয়ে নিচ্ছি। এর মধ্যে আলুটা দিয়ে নিলাম। আলুটা দিয়ে ডিমের সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এখন একটু রয়ে গিয়েছে, সেটাও আমি দিয়ে নিলাম। এখানে আমি মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, যেহেতু আমি একটা ডিম দিয়ে এটা বানাচ্ছি, সেই জন্য মাঝারি সাইজের একটা ডিম নিয়েছি। আর দেখো ডিমটার সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। আলুতে কিন্তু একটুও জল ছিল না। আমি এইভাবে যখন গ্রেট করেছিলাম, তারপরে এই হাতে মুঠো করে খুব ভালোভাবে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। সেই জন্য বলছি ডিমের মানে আলুর ওপরে ডিমটা দিতে যাবে না বন্ধুরা। ডিমটাকে আগে খুব ভালোভাবে ফেটিয়ে নেবে, তার উপরে তখন আলুটা দেবে, একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেবে। তো দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এতে আর কোনো কিছু দেব না এখন। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে খানিকটা তেল দিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে তেল দিয়ে নিয়েছি। আর তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো গরম করে নেওয়ার পরে এইভাবে কড়াই একটু ছড়িয়ে নেব। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে দেখবে ভীষণ ভালো, তোমাদেরও খুব ভালো লাগবে। যখন কোনো কিছু নতুন খেতে ইচ্ছে করবে, ডিম খেতে ইচ্ছে করছে কিন্তু একইভাবে ভালো লাগছে না, আলুও খেতে ইচ্ছে করছে কিন্তু ভালো লাগছে না একইভাবে রেসিপি খেয়ে খেয়ে, তোমরা ডিম আলুর এই নতুন রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে, আবার তোমরা খেয়েও নিতে পারবে। তো তেলটা ভালো মতো গরম হয়ে এসেছে। দেখো ডিম আলুর যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম।
দিয়ে নিয়ে একটু খুন্তি দিয়ে এইরকম সাইড দিয়ে কিন্তু ছড়িয়ে দিতে হবে এইভাবে। খুব সুন্দরভাবে এইভাবে দিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে আমি দিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, যেইভাবে তোমরা ডিমের অমলেট তৈরি করো ঠিক সেইভাবে এটা দেখো আমি দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি উল্টে নেব। এই সাইডটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি উল্টে নিয়ে। এক সাইডটা দেখো হয়ে এসেছিল দেখে অপর সাইডটা আমি ঠিক এইভাবে উল্টে নিয়েছি। খানিকটা তেল দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো এক সাইডটা তো ভালোভাবে ভেজে নিয়েছিলাম, অপর সাইডটা উল্টে নিয়েছি, সেই সাইডটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে নেব আর অমলেটটাকে আমি তুলে নেব। আলু আর ডিম দিয়ে অমলেটটাকে এখন তুলে নিচ্ছে। বন্ধুরা তেলের উপরে দিয়ে নিয়েছি অল্প একটু সাদা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম। জিরেটাকে একটু ভালোভাবে ভেজে দেবে বন্ধুরা, আর শুধু সাদা জিরেটাই ফোড়ন দেবে। তারপর খুব সরু সরু করে আমি ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়েছি, ভীষণ সরু সরু করে তেলের উপরে দিয়ে নিলাম। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নিয়েছি বন্ধুরা, এখন দিয়ে নেবো হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিকে আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি। একটা টমেটো নিয়ে নিয়েছি, এখন টমেটোটা খুব সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ হলুদ এগুলো সব পরিমাণ মতন দিয়ে নিয়েছি বন্ধুরা। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ, রসুন আর আদা আমি বেটে নিয়েছি। এখানে জিরে দিইনি, কোনো কিছু দিইনি, ধনে জিরে লঙ্কাটা কিছু দিইনি বন্ধুরা। পেঁয়াজ, রসুন আর হচ্ছে আদার সঙ্গে বেটে নিয়েছিলাম। আর এখন দিয়ে নেব হচ্ছে খানিকটা পরিমাণ জিরে গুঁড়ো, অল্প করে জিরে গুঁড়ো এখানে দিয়ে নিলাম। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এটা অনেকটাই পড়ে গেল, অনেকটাই পড়ে গিয়েছে, একটু এইভাবে তুলে নিচ্ছি। দেখো এইভাবে একটু তুলে নিলাম, খুন্তিতে করে একটু তুলে নিয়েছি। তো চলো মশলাগুলো একটু ভালোভাবে আমি মিশিয়ে নিই। তো এইভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জল ছাড়াই দেখো এরকম করে খুব ভালোভাবে কষানো হবে। আর জল দিতে চাইলে তোমরা অল্প একটু দিয়ে নিতে পারো। অল্প একটু জল আমি দিয়ে নিলাম আর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একদম অল্প করে জল দিয়ে নিয়েছি। মশলাটা দেখো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ডিম আলুর এই নতুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে, কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি কেমন লেগেছে তোমাদের। এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো। ফেসবুক পেজে অল্প দেওয়া আছে, যারা ইউটিউব থেকে দেখবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক থেকে দেখবে তারা প্লিজ ফলো করে নিও। তো দেখো মশলাটা এখন কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখো সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা প্রায় হয়ে এসেছে। এইদিকে দেখো আলু আর ডিমের অমলেটটাকে এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তোমরাও ঠিক এরকমই ছোট ছোট করে কেটে নেবে। দেখবে এরকম ছোট ছোট করে কেটে যদি তোমরা রেসিপিটা তৈরি করো, এর মজাটাই আলাদা, খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরা বললাম যে বেশি করতে পারো, এর থেকে অনেকটাই বেশি তোমরা করে নিতে পারো। আবার এরকম একটা ডিম দিয়ে তোমরা করে নিতে পারবে। ছোট থেকে বড় সকলের খুব ভালো লাগে। তো দেখো মশলাটা কিন্তু একদম আমার রেডি হয়ে গিয়েছে।
মশলার মধ্যে এখন দিয়ে নেবো অল্প একটু ধনে পাতা। ধনে পাতা কয়েকদিন আগে বাজার থেকে এনেছিল আর সেটাই ছিল, তাই একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো ধনে পাতাটা দিয়ে নিলাম। ধনে পাতাটা দিলে খেতে খুব সুন্দর লাগবে। চাইলে দেবে, না চাইলে না দেবে, এটা তোমাদের ইচ্ছে মতো। তো ভালোভাবে রাখতে মশলার সাথে ধনে পাতাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব হচ্ছে কিছুটা পরিমাণ জল। দেখো এখানে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে নিচ্ছি। দেখো এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে নিয়েছি, আর অল্প একটু জল আমি দিয়ে নিলাম। বন্ধুরা দেখো ঝোলের মধ্যে চাল উঠে গেছে খুব ভালোভাবে, দেখতেই পাচ্ছ। এখন দিয়ে নেব হচ্ছে গরম মশলা। গরম মশলাটা অনেকটা পরিমাণ দিয়ে নিলাম। গরম মশলাটাকে একটু নেড়ে চেড়ে এইভাবে নেব। একদম এটা রেডি হয়ে গিয়েছে। ভেজে রাখা অমলেটটা, আলু অমলেটটাকে আমি ছোটো ছোটো করে তো কেটে নিয়েছি, সেটাই হচ্ছে এখন দিয়ে নেবে বন্ধুরা। এইভাবে তোমরাও ছোটো ছোটো করে কেটে নেবে আর এইভাবে দিয়ে নেবে। যেহেতু আলুটা গ্রেট করা ছিল, আবার অমলেটের মতো করে এটাকে ভেজে নিয়েছি, সেই জন্য তোমরা দেখবে আলুটা কিন্তু কাঁচা থাকবে না, একদম খুব ভালোভাবে এটা রেডি হয়ে যাবে। দেখো তোমরা যদি এরকম রাখতে চাও তাহলে আর একটু পরিমাণ জল দিয়ে নেবে, আর এরকম যদি না চাও তাহলে এইভাবে এতটাই জল দেবে, তারপরে তখন একটু এটা হতে দেবে। যেহেতু ভেতর থেকে একটু এই ঝোলটা মানে ভেতর অবধি গেলে এটা খুব ভালো লাগবে খেতে, সেই জন্য এটাকে একটু ফুটতে দেব, মানে হতে দেব। দেখো এটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। এরকম একটু মাখো মাখো করে আমি এটাকে রেডি করে নিয়েছি। তবে হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু এইভাবে একটু মাখো মাখো করে তোমরা রান্না করবে, মানে যদি একটু ঝোল করো তাহলে দেখবে এটা খেতে কিন্তু ততটাও ভালো লাগবে না। ঠিক এরকম করে মশলা দিয়ে একটু মাখো মাখো করে রান্না করে নেবে। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই করে কমেন্টে জানাবে। রেসিপি কেমন লেগেছে সেটা জানাবে। আর বলেই তো দিলাম একদম নতুন এক রেসিপি, তোমরা হয়তো বানাওনি, একবার হলেও বানিয়ে দেখো, তোমাদের খুব 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 ভালো লাগবে। ছোট থেকে বড় সকলের খুব ভালো লাগবে। একঘেয়েমি তো রেসিপি খেতে ভালো লাগে না, নতুন নতুনভাবে যদি রেসিপি বানানো যায় তখন দেখো খেতেও ভালো লাগে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো। আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। তো সকলে ভালো থেকো সুস্থ থেকো। আর এরকম নিত্য নতুন রেসিপি অনেক অনেক দেওয়া আছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আবারও আসবো আমি নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো, টাটা।